মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দ্যাট ইজ নীলুতি রোজনামচা। তো সকাল সকাল উঠে গেছি অনেক করি, প্রায় 8টার সময় উঠলাম। উঠেও আবার হাই তুলছি। তো এই যে সকালবেলা বসে পড়লাম চা নিয়ে। স্যার এই 15-20 মিনিট হলো উঠেছে, তো ও না উঠলে আমি চা খাই না, মানে একসাথে আর কি চাটা খাই। তো ওই জন্য ওয়েট করেই থাকি ওর জন্য যে ও উঠবে তারপরে চাটা খাবো। তো এনিওয়েজ চলো আপাতত এখন দিনটাকে হাসি মুখে শুরু করি। না চাটা খাও। তো এই যে চাটা খাওয়া কমপ্লিট, আর এখন আমি একটুখানি রান্না বসাবো। সেটা হচ্ছে আর কি নিলে সকালের টিফিনটা করে দেবো, মানে একটু আলুর দমের মতো করবো। ও সেটা দিয়ে ভাত খাবে। মা এটা কি তলায়? তলারটা আদা, ও গাছিটা শেষ হয়ে গেছে। তো একটুখানি টিফিনটা করে দিই, মা তারপরে মোটামুটি রান্না করবে সব। আজকে এমনি আমাদের বাড়িতে মেনু হচ্ছে ডিম, এই যে যার জন্য ডিম সেদ্ধ হচ্ছে, তো ডিম হবে। চলো আমি ওর একা আন্দাজি তরকারি, এই জন্য 4-5 পিস আলু দিয়ে একটু মশলা দিয়ে করে দেবো। এই যে রেডি, জাস্ট জল দিয়ে দিলাম, এখন ঢেকে দিচ্ছি, আলুটা সেদ্ধ হয়ে যাবে। এই যে করে দিয়েছি আলুর দম ওর একারই মতো। তো যে রুমিয়া খিদে পেয়েছে, রুমিয়া খাচ্ছে, আমি খাচ্ছি। তোলো দেখাই, আমাকে খাই দিচ্ছে না। আসলে সকালবেলাটা ও খাই দিলে মনে একটু ভালো হয়, 24 ঘন্টা খাই দিলেই ভালো হয়, একটু বেশি খেতে পারি। চলো সকালে টিফিনটা সেরে নিই। বাবা বাজারে গেছিল, এই যে চলে এসছে বাবা। ডিম, পেঁয়াজ, জোয়ান এগুলো আনতে গেছিল। ব্রেকফাস্ট করা হয়ে গেছে আমাদের দুজনেরই। এখন আমরা বসেছি ব্যাগ করতে। এই যে এটা ওর ব্যাগ, এটা আমার ব্যাগ, আর এখানে সব জিনিসপত্র জামা কাপড় সব রয়েছে, এগুলো সব এখন প্যাকিং করছে। আর স্যার আজকে তাহলে বাড়ি নিয়ে চলে যাচ্ছে আমাকে। ইয়ো টাটা বাই বাই খতম। আরেকদিন থাকতে পারতে বাবা আর আমার ব্যাগ গুলো কমপ্লিট। তোমার ব্যাগ দাও। এই তোমার ব্যাগ। ড্রেস দাও। ড্রেস তো বাবা একটা সেলাই করছে। কালকে ডাক্তারখানায় গেছিল, ব্যাক পেনের মাসেল পেন হয়েছে, সেটার ওষুধ আনতে, সেইটা এখন খাচ্ছে। আমাদের রেগুলার ফেভারিট টাইম তরমুজ নিয়ে বসা। মা আম টাম শেষ সব? ও ঠিক আছে, না নাম খাবো না, ভালো খেতে। এটা তরমুজটা, এটা বাবা বললো না ভালো এনেছে, এখন মিষ্টি। দেখি একটা খেয়ে দেখি। এটা ভালো হবে। তোমার ভালো লেগেছে? বাবার কাছে মানে একদম ছোটবেলার অভ্যাস, কিন্তু এখানে ড্যাম বিয়ে তো শোভা উচিত না। তো বাবার উচিত না, আমার শুনে কিছু না, কারোরই উচিত না। তোমারও ব্যথা, ওই জন্য করে নরো। হ্যাঁ তুই যেরকম করে দেখালি ওরকম করে মোটেও না। হ্যাঁ চুপ কর, ওরকম দেখাতে নেই।
ওরম ওরম করে নর নিচে শো বলে। বেশি ক্যামেরা অন থাকলে না বেশি বাড়াবাড়ি করো। এই যে স্নান টান করে চলে আসলাম, স্নান টান করে চলে আসলাম, এখন খেতে বসবো কারণ ঘড়িকাটা 1:40। তো এই দুটোর সময় না খেলে, দুটোর সময় খেয়ে দিয়ে না শুলে তখন আবার রেস্টটা পড়ে না, রেস্টটা আর হয় না। 4টের সময় তো রেডি হবো। তোমাদের কথা শুনে না আমি ভুলভালই বলি। 5টায় বেরোবো। হ্যাঁ যাচ্ছি তো বিকালে। হ্যাঁ আরে টিনা শুয়েছিল, যে আমি ক্যামেরাটা অন করেছি অমনি দুম করে উঠে বসে পড়েছে। আর এইটা হচ্ছে ল্যাথখোর মানুষ, এরা দুজন। দেখো তোমরা, আমাদের কারেন্ট চলে গেছে, ক্যান্ডেল লাইট লাঞ্চ হচ্ছে। এই দেখো, এই দেখো, দাঁড়াও ফ্ল্যাশটা বন্ধ করি তোমরা বুঝতে পারবে। এই দেখো, মা খাচ্ছে, বাবা খাচ্ছে, আমার দিয়েছে, এখনো খিদে পাইনি আমার, কিন্তু খেতে হবে। রুমিয়ার কমপ্লিট। আর এরা এদিকে টিনা রেডি, জানে তো আসবে। এদিক শুয়ে আছে, ও লাত খাচ্ছে, রুমিয়া এই যে। কারেন্ট নেই, দেখো অন্ধকার, কোথাও লাইট জ্বলছে দেখতে পাচ্ছ তোমরা? তোমাদের ওখানে কারেন্ট যায়, আমাদের এখানে যাই। 4:30 বাজে আমি উঠলাম, ঘেমে অস্থির। আমি তো এখন গা ধোবো, গা ধুয়ে রেডি হবো, তারপরে 5:15-20 নাগাদ বেরোবো। 6:30টায় ট্রেন আমাদের। তো যেতে যেতে তো 50 মিনিট তো লাগবে। 5:15-20, 5:30 নাগাদ বেরোলেই হবে। ও ভীষণ গরম লাগছে, আমার একটু গাটা ধুয়ে নিয়ে কীভাবে রেডি হবো জানি না। আমাদের এখানে পোস্ট অফিসের এখানে সারাই হচ্ছে, তো কখন আসবে তাও জানি না। বলেছিল 4:00-4:30 আসবে, বাট শিওর ছিলাম 4:00-4:30 আসবে না, তার কারণ যে প্রসেস মানে যে গতিতে আর কি কাজ চলছে সেটা অসম্ভব। আস্তে আস্তে সন্ধ্যা তো বটে। যাই হোক, আমরা রেডি হয়ে বেরিয়ে যাওয়া মাদেরই কষ্ট, লাইট ফাইট কিছু নেই। যাই হোক চলো রেডি হয়ে নিয়ে নেবে। আমি এখন ক্যান্ডেল নিয়ে ওই ঘরে যাচ্ছি রেডি হতে। কি অবস্থা, মানে আশা নেই আর কিছু বলার। যাই হোক রেডিটা হয়নি। ফাইনালি কারেন্টটা এলো। আর এদিকে দেখতে পাচ্ছি বাবা শুয়ে আছে, এই যে বাবা শুয়ে আছে। 5:05। তো ইয়েস ফাইনালি রেডি, বেরোচ্ছি। এই যে নীলও রেডি, বেরোচ্ছি। আবার কবে আসবো জানি না, 2 মাস বাদে আসলাম। বেশ দেখতেই দেখতে দিনটা কেটে গেল। আবার কাল থেকে নর্মাল রুটিন। চলো 5:20 বেরোলাম। টাটা। এই যে বাবা প্রতিবারের মতো বাবা যাচ্ছে আমাদের পৌঁছাতে রিক্সা স্ট্যান্ড অব্দি। এই যে টাটা। এই যে রিক্সায় উঠে গেছি, আর এখনই নেমে পড়বো। কিন্তু রাস্তাটা ক্রস করতেই যা দেরি। স্যার তো ভীষণ হ্যাপি বাড়ি যাচ্ছে, তাই না? হ্যাঁ করো। এই যে নীল এখানে টিকিটটা কাটুক। হ্যাঁ যাও, ব্যাগটা চেক করাই। জাস্ট আস্তে আস্তে একটা মেট্রো বেরিয়ে গেল। এখন কটা বাজে? 36, 42-এ আবার একটা মেট্রো আছে, মেট্রো এসে আছে। মেট্রো আজকে আগের মেট্রোটা পেলে আর অসুবিধা হতো না। 6:32 বাজে, একদম টাইটার টাইমে এসেছে।
একটু এদিক হলে ওদিক হলেই ট্রেন মিস। এই যে ট্রেন এসে গেছে। ঘড়ির কাঁটা এখন 8:53। আমরা নামলাম, এখন অটো ধরবো। এই যে অটো, এই যে নেমে গেছি দোকানে। এখন গাড়ি নেব, গাড়ি নিয়েই সোজা বাড়ি। পক্ষীরাজ বেরোচ্ছে আমাদের। আমার আগে নিজেই বলে দিলে তুমি। হ্যাঁ, পক্ষীরাজ বেরোচ্ছে। এই যে পক্ষীরাজে করে বেরোলাম, গাড়ি যাচ্ছি। লেজটা খুলে যাবে তো? হ্যাঁ, কিরে? হ্যাঁ বনি, লেজটা খুলে যাবে তো? বাড়ি আসলাম কিন্তু পুরোপুরি ঢুকিনি, এখন যাচ্ছি মেলায়। আমাদের এখানে গঙ্গা পুজোর মেলা হচ্ছে। নীল বললো চলো দেখে আসি। ও বাড়িও ঢুকতে পারলাম না। এ স্যার বলছে চলো একটু ঘুরে আসি। তো এই যে গঙ্গা পুজোর ঠাকুর, এই দেখো ঠাকুর। অমনি এই যে মামনের জন্য এখানে একটা চপ নিয়ে নিলাম। দেখো কাকিমারা চলে গেল, আর আমি এখন এই গোলা খাবো বলে বায়না করেছি রাত করে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ খাবো। লাইট ফাইট বন্ধ করে দিয়েছে। আরে লাইট এখন অরেঞ্জ দিব, অরেঞ্জ খালি, আর কিচ্ছু না। হ্যাঁ লবণ দিয়েছ। গোলা গোলা গোলা। চললাম বাড়ি গোলা খেতে খেতে। বাড়ি এসে একেবারে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন ডিনারে বসবো। তো চলো ব্লগটাকে আজ আমি ডিনারের আগেই এন্ড করে দিচ্ছি। ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজ আর ফেসবুক থেকে দেখে দাও, অবশ্যই পেজটাকে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি থেকো। টাটা বাই, গুড নাইট। আগামীকাল যাব মেলায়, তখন আজকে তো রাত করে নিয়ে গেছি, আর এমনি আজকে সেরকম লোক খুব একটা বেশি নেই। তো আগামীকাল হবে লোকজন, সেটা আগামীকাল আবার যাব মেলায়, তখন তোমাদের সাথে শেয়ার করবো কী করলাম না করলাম। চলো টাটা বাই।